এবছর শীতকালের শুরুতে তেমন একটা শীতের প্রভাব বোঝা না গেলেও গত এক সপ্তাহ ধরে শীতের তীব্রতা বেড়েছে অসহনীয়ভাবে, যা জনজীবনকে করেছে বিপন্ন। কিন্তু কেন হঠাৎ করে এমন শীতের আগমন হলো, আজ জানব এ বিষয়ে। বাংলাদেশ শীতের তীব্রতা সর্বাধিক লক্ষ্য করা যায় উত্তরবঙ্গে। বরাবরের মতো এবারও সেখানে শীতের মাত্রা সর্বোচ্চ। শুক্রবার বিভিন্ন জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার তুলনা করে দেখা গেছে রংপুর, দিনাজপুর, তেঁতুলিয়ার মতো উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রার পার্থক্য ৫ ডিগ্রি সেলসিয়াসের কম। এছাড়া ঢাকা, বগুড়া, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলেও তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের কম। নিয়ম অনুযায়ী তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ, আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ। এত শীতের কারণ কি? পাশাপাশি যেসব অঞ্চলে বাতাসের চাপ বেশি থাকে বা বাতাসের উচ্চচাপ বলয় সক্রিয় থাকে, সেসব অঞ্চল থেকে বাতাস কম বায়ুচাপ এলাকায় প্রবাহিত হয়। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে উচ্চচাপ বলয় তথা বাতাসের চাপ বেশি থাকার কারণে হিমালয়ের পাদদেশ থেকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে শীতের ঠান্ডা বাতাস উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশ প্রবেশ করায় শীতের অনুভূতি তীব্র হচ্ছে। যেহেতু পশ্চিমাঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে উচ্চচাপ বলয় সক্রিয় আছে, ফলে বায়ুচাপ বাংলাদেশের দিকে প্রবেশ করছে। বাতাসের গতিবেগ তুলনামূলকভাবে একটু বেশি থাকার কারণে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার পশ্চিমাঞ্চল ও খুলনার ওপরের দিকে যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এসব অঞ্চলে শীতের অনুভূতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে, বলেন আবহাওয়াবিদেরা। শীতের তীব্রতার আরেকটি কারণ কুয়াশা। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন থেকে অতিঘন কুয়াশা থাকে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেটের মতো অঞ্চলে কোনো কোনো ক্ষেত্রে এই কুয়াশা বিকেল পর্যন্তও থাকে। এতে করে দিনের বেলা অতি ঘন কুয়াশার স্তর ভেদ করে সূর্যের আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। শীত কতদিন থাকবে? পুরো জানুয়ারি মাস জুড়েই শীতের অনুভূতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ১৬ থেকে ১৮ জানুয়ারির দিকে দেশজুড়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও ঝড়ো বাতাস সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। শীতকে মোকাবেলা করতে পর্যাপ্ত পদক্ষেপ নিতে হবে নিজ নিজ দায়িত্বেই। আশা করি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন। শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।